পঞ্চপাণ্ডব। যাদের খেলা দেখে উন্মাদনায় বেশি যেত বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমী দর্শক। চায়ের দোকান থেকে শুরু করে গলিতে গলিতে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি প্রতিটি কর্মক্ষেত্রে তাদেরকে নিয়ে চলতো আলোচনা, সমালোচনা। বাংলাদেশের প্রতিটি দর্শক তাদের খেলা দেখে তাদেরকে ভালোবেসে বানিয়েছিল ন্যাশনাল হিরো। দেয়ালে দেয়ালে যাদের থাকতো পোস্টার। আজকের ইয়ং জেনারেশন তাদেরকে আইডল হিসেবে পরিচয় দিতে দ্বিধাবোধ করতো না। কিন্তু এমন কি হলো যেখানে তাদেরকে ন্যাশনাল হিরো থেকে নামিয়ে আনা হলো একদম জিরোতে। সকল সোশ্যাল মিডিয়ায় তাদেরকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্টার চিরে ফেলা, এমনকি বাড়িতে আগুন দেওয়া। এসবের জন্য দায়ী কি তাদের উগ্রতা, অহংকার, নাকি বেফাস মন্তব্য, নাকি রাজনীতি? এই সকল কিছু জানতে আনলিমিটেড ফ্যাক্টসের আজকের ভিডিও। সাকিব আল হাসান, যাকে বাংলাদেশের ওয়ান অব দ্য বেস্ট প্লেয়ার হিসেবে বিবেচনা করা হয়, নামের পাশে যার রয়েছে শত শত রেকর্ডের ঝুড়ি। 2006 সাল থেকে ক্রিকেট ক্যারিয়ারের যাত্রা শুরুর পর থেকেই তার পরিশ্রম, মেধা এবং যোগ্যতার সবকিছু ঢেলে দিয়েছিলেন ক্রিকেটে। এর কয়েক বছরের মধ্যেই নাম লেখালেন ক্রিকেটের 3 ফরম্যাটের সেরা অলরাউন্ডারের খাতায়। একের পর এক ভাঙতে থাকলো রেকর্ড আর রেকর্ড। তার সামনে যেন ক্রিকেটের কোনো দানবই দাঁড়াতে পারছিল না। সবকিছু থেমে গেলেও সাকিব আল হাসানকে থামায় কে? সেই থেকে তিনি বাংলাদেশের কোটি ভক্তের হৃদয় জয় করে তিনি হয়ে গেলেন বাংলাদেশের চান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। কিন্তু কিছুদিন আগে সাকিব আল হাসানকে নিয়ে কি চলছিল তা হয়তো কারোরই জানার বাকি নেই। তাকে অবসরের ব্যবস্থা করে দেওয়া হয়। শুধু সাকিবের নয়, প্রত্যেকটা ক্রিকেটারের ভক্তর দেশের মাটিতে খেলতে চেয়েছিলেন তার ক্রিকেট লাইফের সর্বশেষ টেস্ট ম্যাচ, কিন্তু নিরাপত্তাজনিত কারণে সাকিব আল হাসানই দেশে আসতে পারছেন না। খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব, সেটা অবশ্যই আমরা দিব। তার বিরুদ্ধে জনগণের প্রবল আক্রোশ। সোশ্যাল মিডিয়ায় যে যেভাবে পারছে তাকে দুই দিচ্ছে। এমনকি তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল খুনের মামলাও। সাকিব আল হাসানকে নিয়ে বিতর্ক শুরু হয় 2011 সালে। ক্যামেরার সামনে অদ্ভুত অঙ্গভঙ্গির মাধ্যমে, এমনকি গ্যালারিতে দর্শক পেটানো, জুনিয়র ক্রিকেটারদের সাথে দুর্ব্যবহার, খেলার মাঠের থেকে বাইরে বেশি সময় দেওয়া, প্রতিদিন নতুন নতুন শোরুম উদ্বোধন, হাজার হাজার বিজ্ঞাপনের মডেল হওয়া, এমনকি নিষিদ্ধ বেটিং সাইটে প্রমোশন করা। তার এই ভদ মেজাজের কারণে নিষিদ্ধ হয়েছিলেন কয়েকবার। এছাড়াও খেলার মাঠ থেকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ছিলেন তিনি বেশ আলোচিত। উইকেট না দেওয়ার কারণে আম্পায়ারদের সাথে দুর্ব্যবহার, স্টাম্প তুলে আছাড় দেওয়া কিংবা খেলা শেষ না করে মাঠ ছেড়ে চলে যাওয়া, এমনকি অসংখ্য প্রতিবাদের চিত্র সাকিবের মাঠে দেখতে পাওয়া যায়। কিন্তু রাজনীতিতে এসে তিনি যেন এই প্রতিবাদের শব্দটুকু বলে গিয়েছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন শত শত মানুষকে বুলেটের আঘাতে মারা হচ্ছিল, অন্যায়ভাবে নির্বিচারে আটক করা হচ্ছিল, তখন তার মুখ থেকে প্রতিবাদের একটি শব্দটুকু বের হয়নি। উল্টো সে সময় তিনি তার ফ্যামিলিকে নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলেন। সাকিব আল হাসানের সকল বিতর্কিত কাজ, বেয়াদবি, ইগনোরেন্স দর্শক মেনে নিলেও স্বৈরাচার বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষকে হত্যা করার সময় যখন তাকে খুঁজে পাওয়া যায়নি, তখন বাংলার জনগণ কিছুতেই তা মেনে নিতে পারেনি। দেশের মাটিতে সর্বশেষ টেস্ট খেলার জন্য তিনি দর্শকের কাছে ক্ষমা চেয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন। তারপরেও তিনি দেশের মানুষের মন গলাতে পারেনি। তবে দেশের অন্যান্য ক্রিকেটাররাও কম যায় কিসে? ক্রিকেটকে বাদ দিয়ে যেন খাদায় ছুটাছুটিতে অধীর ব্যস্ততা, যা আরও স্পষ্ট হয় বাংলাদেশের ক্রিকেট দলের বর্তমান ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর বক্তব্যে। এখন বর্তমান সময়ে যেরকম অবস্থা, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই সব কিছু সমাধান হয়ে যায়, তো চিন্তা করতেছি প্রতিদিন একটা করে আমি প্রায় বছর কানেক ধরে বাংলাদেশের ক্রিকেটের 3 ফরম্যাটের ক্যাপ্টেন তিনি, কিন্তু ফ্রড ছাড়া অন্য কোনো শব্দ যেন তার কাছে শোভা পায় না। গত বছরের ওয়ার্ল্ড কাপ, এ বছরের টি-20 বিশ্বকাপ, এমনকি অন্যান্য সিরিজেও ধারাবাহিক কোনো পারফরমেন্স করতে পারেননি তিনি। সুতরাং তার সিনিয়র ক্রিকেটারদের নিয়ে এ ধরনের বক্তব্য যে কতটা শোভা পায় তা আপনারাই হয়তো ভালো বলতে পারবেন। দেশের প্রায় 20 কোটি মানুষ যখন পাহাড় সমান প্রত্যাশা নিয়ে দেশের খেলা দেখতে বসেন, গায়ে পতাকা মাখিয়ে স্লোগানে গলা ফাটিয়ে যখন তাদের উৎসাহ দেন, সেই প্রত্যাশা ক্রিকেটাররা কতটুকুই বা রক্ষা করতে পেরেছে? 1992 সালের পর থেকেই নেই কোনো আন্তর্জাতিক কাপ, টেস্ট, টি-20 কিংবা ওয়ানডেতে সবখানেই ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। দর্শকরা খেলা দেখার পর তীব্র আক্ষেপ, হতাশা নিয়ে মাঠ ছাড়েন। এমনকি দেশের ক্রিকেটের এই অবস্থার সমালোচনা করলেও সমালোচকদের এক হাত দিয়ে বলতে শোনা যায়, আর যারা এরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত, কারণ তারা বাংলাদেশে ফরে খেলে না, ফরে খেলে আমরা প্লেয়াররাই। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা ক্রিকেট থেকে জনপ্রিয়তা তুঙ্গে যাওয়ার পর যোগ দেন রাজনীতিতে। তার ব্যক্তিগত কিংবা ক্রিকেট জীবন নিয়ে সমালোচনা না থাকলেও রাজনৈতিক ক্যারিয়ারে ছিল স্বৈরাচারকে সমর্থন দেওয়ার মতো গুরুতর অপরাধ।
সাকিব আল হাসানের মতো ফ্যাসিস্টের গণহত্যায় তিনিও নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছিলেন। এছাড়াও নারী কেলেঙ্কারিতে জড়িয়ে নাসির হোসেন, সাব্বির, আরাফাত সানির মতো অনেক খেলোয়াড় তাদের নিজেদেরকে অচিরেই ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর মানচিত্রে ছোট্ট এই দেশটির পরিচয় যে ক্রিকেট দিয়ে। ক্রিকেটকে যারা প্রতিনিধিত্ব করে তাদের উচিত ব্যক্তিগত জীবনে আরও সচেতন হওয়া, আরও সাবধানতার সহিত কথা বলা, উগ্রতা অহংকার পরিহার করে আরও বিনয়ী হওয়া। তাহলে ক্রিকেট প্রেমী জাতি হিসেবে এই দেশের জনগণ সম্মানের সাথে তাদের স্মরণ করবে।